সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 4:30, আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে বাঁকুড়া থেকে তারকেশ্বর। তো এই মুহূর্তে আমি আছি আমাদের বাঁকুড়া বাস স্ট্যান্ডে, আর আমার ভোর 4:30টার সময় কিন্তু বাস আছে তারকেশ্বর যাওয়ার। তো বাসেই কিন্তু আজকের এই জার্নিটা হবে টোটাল। আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে পুরো তারকেশ্বর ভ্রমণ দেখাবো, আর এখানে সম্বন্ধে কিন্তু টোটাল ইনফরমেশন দিয়ে দেবো শ্রাবণ মাসের আগে। তো চলো বাস জার্নিটা শুরু করি। সো ফাইনালি এখন কিন্তু বাজে সকালবেলা 6টা, আর 6টার সময় কিন্তু বাঁকুড়া থেকে আমরা চলে এসেছি বিষ্ণুপুর পর্যন্ত। আর এরপরে এখান থেকে বাসটা আরামবাগ হয়ে যাবে তারকেশ্বর। তো বিষ্ণুপুরে কিন্তু বাস বেশিক্ষণ দাঁড়াবে না, জাস্ট তোমাদেরকে একবার জার্নিটা শেয়ার করার জন্য আমি একটু নামলাম। আর চলো এরপরে কিন্তু বাস একদম ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে আরামবাগ। ফাইনালি আমাদের আরামবাগ বাস স্ট্যান্ডে চলে এসেছে, আর এখানে কিন্তু বাসের স্টপেজ নেই। এরপরে কিন্তু ডাইরেক্ট চলে যাব তারকেশ্বরে। তো চলো তারকেশ্বরে গিয়ে একদম দেখা হবে। সো ফাইনালি পৌঁছে গেছি কিন্তু তারকেশ্বরে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ সেই আই লাভ তারকেশ্বর, আর এটা কিন্তু একদম তারকেশ্বর বাস স্ট্যান্ডের সামনেই। আর এই মুহূর্তে কিন্তু বাস স্ট্যান্ডে নামলাম আমরা, আর এরপরে বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দিকে আমরা যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা বাস স্ট্যান্ড থেকে কিভাবে মন্দির পর্যন্ত যাবে। তো এইদিকে কিন্তু হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে সামনের দিকেই কিন্তু তোমরা রেলওয়ে স্টেশনটা দেখতে পাবে। আর স্টেশনের ওভারব্রিজটা ক্রস করে তোমাদেরকে যেতে হবে ওই পারে, তাহলে কিন্তু তোমরা হেঁটে হেঁটেই একদম মন্দিরের সামনে চলে যেতে পারবে। তো এই দিক দিয়ে কিন্তু স্টেশনের দিক দিয়ে এলাম আমরা, আর এরপরে এইদিকে আসার পর এইদিকে যে গলিটা দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু মন্দির যাওয়ার রাস্তা আছে। তো আমার এই জার্নিটা আমি কিন্তু বাঁকুড়া থেকে বাসের মাধ্যমে করেছি, আর তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট বাসে এই তারকেশ্বর আসতে পারো। তাছাড়া তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা কিন্তু হাওড়া টু গোঘাট লোকাল আছে, সেই ট্রেন ধরে তোমরা তারকেশ্বরে নেমে যেতে পারবে। আর এই তারকেশ্বরের লাইনটা কিন্তু শেওড়াফুলি থেকে চেঞ্জ হচ্ছে। তোমরা যারা বর্ধমান সাইড থেকে আসবে তোমাদেরকে আসতে হবে শেওড়াফুলি পর্যন্ত। শেওড়াফুলি থেকে কিন্তু হাওড়া টু গোঘাট লোকাল যে আসছে সেই ট্রেন ধরেই তোমাদেরকে তারকেশ্বরে আসতে হবে। তো স্টেশন থেকে হাঁটতে হাঁটতে ফাইনালি কিন্তু আমরা মন্দিরের একদম কাছে পৌঁছে গেছি। আর তোমরা চাইলে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে টোটো করে আসতে পারো, আর হেঁটেও আসতে পারবে, খুব কাছেই কিন্তু রাস্তা, হাঁটারও রাস্তা আছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মন্দিরের মেন গেট। তো আর একটু এগোলেই কিন্তু মেন মন্দিরে আমরা পৌঁছে যাব। তো তোমাদেরকে এই তারকেশ্বর মন্দির তৈরির ইতিহাস সম্বন্ধে একটু বলা যাক। তো আগেকার যুগে কিন্তু এই জায়গাটা একটা রাজার ছিল, আর এখানে যিনি রাজা ছিলেন তার কিন্তু একটা খুব বড় গোশালা ছিল। আর সেই গোশালায় কিন্তু কপিলা নামে একটা গাই থাকতো, আর ওই গোশালার কিন্তু রাজার একটা গোরক্ষক ছিল। তো ওই কপিলা যে গাই, সেই গাই কিন্তু প্রচুর পরিমাণে দুধ দিত, কিন্তু হঠাৎ করে একদিন সেই গরুর দুধ দেওয়ার পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যায়। আর রাজা সেই খবরটা জানতে পেরে গোরক্ষককে বলে যে ওই ব্যাপারটা দেখার জন্য। আর গোরক্ষক রাজাকে বলে যে হ্যাঁ ওই ব্যাপারটা দেখবে উনি। তো গোরক্ষক একদিন ওই কপিলা গায়ের পিছনে কিন্তু গেল জঙ্গলের ভিতরে, আর জঙ্গলে গিয়ে দেখলো ওইখানে একটা জঙ্গলের ভেতরে একটা পাথরের মধ্যে একটা গর্ত আছে। সেই গর্তে কিন্তু অটোমেটিক ওই গরুটা গিয়ে দুধ দিচ্ছে। আর সেই খবরটা ওই গোরক্ষক এসে রাজাকে জানান। পরবর্তীকালে রাজা নিজে কিন্তু স্বয়ং মহাদেবের স্বপ্নাদেশ পেয়েছিলেন, আর তারপরে এই যে এই স্থানে এই তারকেশ্বর মন্দির তৈরি হয়। তো এটাই ছিল কিন্তু এই মন্দির সৃষ্টির পিছনের ইতিহাস একটা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা মন্দিরের রাস্তায় ঢুকে গেছি, আর এখানে কিন্তু চারিদিকে তোমরা অনেক দোকান পেয়ে যাবে। এই সব দোকানে তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারো, আর এইদিকে সামনে কিন্তু তোমরা পুজোর সামগ্রী কেনারও সব দোকান পেয়ে যাবে।
মন্দির যাওয়ার রাস্তায় দেখতে পাচ্ছ কত ভিড়, আর সব ভক্তরা কিন্তু এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছে। ভোর থেকেই কিন্তু মন্দিরে পুজো দেওয়া শুরু হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর দোকান আছে কিন্তু মন্দিরের সামনে। সো ফাইনালি কিন্তু আমাদের পুজোর ডালি কেনা হয়ে গেছে, আর এরপরে পুজো দিতে যাব। আর মন্দিরের ভেতরে কিন্তু তোমাদেরকে আমি বেশি কিছু সিন দেখাতে পারবো না, কারণ ওখানে ছবি বা ভিডিও করা অ্যালাউ নেই। তাও আমি যতটা পারবো চেষ্টা করবো যদি এক দুটো কিছু ক্লিপ নিতে পারি। তো এইদিকে দেখো, এই রাস্তা দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করার রাস্তা আছে। তো এইদিকে যে তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ, কথায় আছে এই পুকুরে যদি কেউ চান করে তাহলে কিন্তু তার সমস্ত রোগ নিরাময় হয়ে যায়। আর চলো এরপরে ভেতর দিকে যাওয়া যাক। সো ফাইনালি কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর এখন যেহেতু পরের মাসই শ্রাবণ মাস, তার জন্য কিন্তু মন্দিরে প্রচন্ড ভিড় হচ্ছে। এখনো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে মারাত্মক লেভেলের ভিড় আছে, প্রচুর প্রচুর ভক্ত আসছেন মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো তোমাদেরকে এই মন্দিরে পুজো দেওয়ার কিছু নিয়ম জানিয়ে রাখি। তোমরা যখন তারকেশ্বর বাস স্ট্যান্ড বা স্টেশনে নামবে, তো সেখান থেকেই কিন্তু তোমাদেরকে পান্ডারা ধরা শুরু করে দেবে আর বলবে যে পুজো দিয়ে দেবে। তো তোমরা যদি চাও ওনাদের সঙ্গেও কিন্তু যেতে পারো। আর তাছাড়া তোমরা কিন্তু নিজেরাই মন্দিরের সামনে গিয়ে, মন্দিরের সামনে প্রচুর দোকান আছে, সেই দোকান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনে সেখানে গিয়ে পুজো দিতে পারো। আর যদি কারোর থ্রু তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের খরচটা একটু বেশি পড়বে। আর যদি তোমরা নিজেরা গিয়ে সব সামগ্রী কিনে, জল কিনে পুজো দাও তাহলে হয়তো খরচটা একটু কম পড়বে। বাট এখানে এলে কিন্তু পুজো দেওয়ার একটু খরচ ভালো মতনই পড়ে যাবে। আর মন্দিরের ভেতরে কিন্তু জুতো বা ব্যাগ নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তোমরা যে দোকান থেকে পুজোর সামগ্রী কিনবে সেখানেই তোমাদেরকে জুতো আর ব্যাগ রেখে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তো ফাইনালি কিন্তু এখন আমি আবার স্টেশনে ব্যাক করলাম। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে তারকেশ্বর ভ্রমণ দেখালাম শ্রাবণ মাসের আগে। আর এখানে সম্বন্ধে কিন্তু সমস্ত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপেরই বিভিন্ন ট্রাভেলিং বা ফেস্টিভ্যাল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন ভিডিওর সাথে।